খুনিকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মৃতের পরিবার ও গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। গত রবিবার সকালেই চকপাটলি খালে মোফার গাজী বয়স 36 নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর দেখা যায় দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের খুব দাগ আছে। এরপরই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীদের দাবি, এলাকার আনারুল গাজী নামের এক ব্যক্তির শুক্রবার রাতেই মোফারা গাজীকে রাত 12টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই মোফার গাজীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের তরফে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, অবিলম্বে আনারুল গাজী সহ যারাই খুনের সঙ্গে জড়িত গ্রেপ্তার করতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। কেন করেছেন? দেখুন দাদা, আমরা শুনলাম যে বিগত শুক্রবারে আমাদের এখানে মোফার গাজীকে ওর বন্ধু আনারুল বাড়ি থেকে রাত 12টায় ডেকে নিয়ে যায়। তারপর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাক দেখলাম। আমরা জানি যে শতপ্রণোদিত পুলিশ মামলা রিজু করবে, কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না। তারপরে আমরা বারবার যাচ্ছি থানায়, অভিযোগ নিচ্ছে না। কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম, 3-4 ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না। এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না, বলছে আমাদের চাপ আছে। আমরা নিজেরা লিখলাম, তারপরেও বলছে যে বলো যে ওখানে আর একটা কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসছি অভিযোগ জমা দিতে, তারিখ দিলে হবে না। তারিখ দিয়েছে, আমাদের কেস নেয়নি। রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইনত সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা, তার জন্য আমাদের আজকে এই পথে নামা। আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয়। এবং আর একটা অত্যন্ত খারাপ বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে হাসনাবাদ থানা বলছে আমাদের দেখি যে এটা ডুবে মরা। আচ্ছা, ডুবে মরা হলো তার রিপোর্ট আসার আগে পুলিশ প্রশাসন কিভাবে জানলো? আমরা মনে করছি এখানে অনেক করাপ্টেড ব্যক্তি জড়িত আছে। এর সঠিক দাবিতে আমাদের আজকে এই কথা বলবো। পুলিশের কি স্বার্থ? পুলিশ কেন মামলা নিচ্ছে না? এটা আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে। এবং আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এই বিষয়টা যাতে হস্তক্ষেপ হয়, আমরা রামেশ্বরপুর, মনোহরপুর, কালুতলা গ্রামবাসীর পক্ষ থেকে তার হস্তক্ষেপ দাবি করছি। আচ্ছা, বলছি যে যদি এই সঠিক তদন্ত না শুরু হয় বা যারা অভিযোগ, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, তারা যদি গ্রেপ্তার না হয়, তাহলে কি আপনারা? দেখুন দাদা, এই যে কেন করেছেন মাসিমা? আমার এই ছেলেরে ডেকে নিয়ে গেলে আনারুল এসে বললে চলো ভাই খাবার দিকে যাই। এবারে ডেকে নিয়ে গেলে খানিক পরে আমরা খোঁজ করতে পারছি না। ওর কাছে জিজ্ঞাসা করতে বলছে আমি জানি না কোথায় গেছে। ও বললো। এবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাশ ভেসে খালে। তাই এবার সব যাই ছুটে গেলাম, সেখান থেকে বাড়ি আনিয়েছে। এখানে অনেক দোকানের দাগ টাগ সবকিছু দেখেছি, গোলা টোলা সব। ওইভাবে তো আমাদের গোছাইয়ে মাটি দেওয়া হয়েছে। এই এবার থানায় যাচ্ছি, থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের। না, আমরা এই 2-3 দিন এখান থেকে সব অনেক লোক গেছি। আমাদের এই খোকা টোকা সব ছিল হাসনাবাদ থানা। আর আমাদের রিপোর্টটাও দেখছে না, সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা খুনির বদলে শাস্তি চাই। আমরা একটু আমার বাপের কেটা কি করি আমি একটু দেখতে চাইব। আপনার নাম কি? আমার নাম ফজিলা বিবি। ফজিলা বিবি। আপনি পিছনে দাদা দেখে